ক্রিকেটের মতো একটা পরিশ্রম সাপেক্ষ খেলা খেলতে গিয়ে যদি জল খেতে হয়, যেখানে একটা সারা দেশের ঐতিহ্য, দেশের সম্মান জড়িত হয়ে রয়েছে, তার সঙ্গে খানিকটা যদি আপোস করতে হয়, সেখানে তাকে গুনাহগার বলা বা তাকে একদম ধর্মচ্যুত করা, আর কথায় কথায় মুসলিম ধর্মের এই যে ফতোয়া দিয়ে দেওয়া, ধর্মগুরুদের উৎপটাং মন্তব্য করা, এগুলো মনে হয় যুগোপযোগী হওয়া উচিত। যে তাবৎ মুসলিম সমাজ কিন্তু রোজা রাখে না, চাষ করছে, সেখানে এমন কোনো কট্টর পন্থা চালানো উচিত নয় বা ফতোয়া দেওয়া উচিত নয় যেটা সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত করে। আসলে ইসলাম ধর্মগুরুদের একটা প্রবণতা, তারা তাদের শরীয়তি আইনের জন্য, ইসলামের জন্য ভারতবর্ষের মন মানসিকতা, তার সম্মান, সেখানকার যারা প্রথম সারির মানুষ, তাদের দায় দায়িত্ব সমস্ত কিছুকে ভুলে গিয়ে কেবল 500 বছর 1000 বছরের পুরনো আইন কানুনের মধ্যে দিয়ে চলতে তারা চায়। এটা সমস্ত রকম গণ্ডি অতিক্রম করে বারবার ব্যক্তি স্বাধীনতা এবং ব্যক্তি স্বাতন্ত্র্যে হস্তক্ষেপ করাই হচ্ছে ইসলামের একটা খুব প্রচলিত প্রকল্প। আধুনিক জীবনের যে দাবি, তাকে উপেক্ষা করে কেবলমাত্র কতগুলো ধর্মীয় ফতোয়া জারি করে দেওয়া, এটা মেনে নেওয়া যায় না। আজকে 24 ঘন্টা একদম সতর্ক হয়ে থাকতে হয়, তাহলে মনে হয় ধর্ম কোথাও গিয়ে আমাদের কাছে বোঝা হয়ে যাবে। এসি যদি না থাকে, ধর্ম পালন কে করবে? ইন্ডিয়ান ক্রিকেটার মোহাম্মদ শামি, ইতিমধ্যে আমরা জানি যে ক্রিকেট চলছে এবং সেখানেই দেখা যাচ্ছে মোহাম্মদ শামি মাঠের মধ্যে তিনি জল জাতীয় কিছু পান করেন। আমরা জানি যে খেলার পরে দৌড়াদৌড়ি, অনেকটা খেলার পরে মানুষ এমনিতেই তৃষ্ণা পায় এবং সেটাই ক্যামেরায় ক্যাপচার হয় এবং পরে সমাজ মাধ্যমে সেই ছবিটি সকলের কাছে পৌঁছায়। যে ছবি দেখে ইতিমধ্যে একজন ইসলাম ধর্মগুরু তিনি মন্তব্য করছেন যে মোহাম্মদ শামি ক্রিমিনাল, তিনি ধর্মবিরোধী কাজ করেছেন। কারণ রমজান মাস চলছে, পবিত্র রমজান মাসে তিনি মূলত কেন রোজা রাখেনি, ইচ্ছাকৃতভাবে রোজা না রাখার জন্য তাকে ক্রিমিনাল বলা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বা বিষয় নিয়ে আপনার কি মতামত? প্রথমেই বলবো যে এটা ইসলাম ধর্মের একদম নিজস্ব ঘটনা এবং সেখানে ইসলামের যে সমস্ত রীতিনীতিগুলো আছে, রোজা রাখা না রাখা, রোজা ভঙ্গ হওয়া, এ সমস্তর ওপরে সেখানে অন্য ধর্মাবলম্বী হয়ে নতুন করে কিছু মত চাপিয়ে দিতে চাই না। কিন্তু তার পাশাপাশি একটা কথা মনে রাখতে হবে যে তাবৎ মুসলিম সমাজ কিন্তু রোজা রাখে না। যদিও রোজা রাখা উচিত, তবু তারা সেই রোজা রাখে না। আর ক্রিকেটের মতো একটা পরিশ্রম সাপেক্ষ খেলা খেলতে গিয়ে যদি জল খেতে হয়, যেখানে একটা সারা দেশের ঐতিহ্য, দেশের সম্মান জড়িত হয়ে রয়েছে, তার সঙ্গে খানিকটা যদি আপোস করতে হয়, সেখানে তাকে গুনাহগার বলা বা তাকে একদম ধর্মচ্যুত করা, আর কথায় কথায় মুসলিম ধর্মের এই যে ফতোয়া দিয়ে দেওয়া, ধর্মগুরুদের উৎপটাং মন্তব্য করা, এগুলো মনে হয় যুগোপযোগী হওয়া উচিত এবং যুগের সাথে তাল মিলিয়ে, মানসিকতার সঙ্গে মিলিয়ে, মানবিক ভূমিকাকে বড় করে তুলে যদি হতে পারে, তবে সেটা কিন্তু ইসলাম ধর্মের পক্ষেও মঙ্গলজনক। এবং ভারতের মতো বহু ভাষাভাষী, বহু ধর্মের মানুষ যে দেশে বাস করছে, সেখানে এমন কোনো কট্টর পন্থা চালানো উচিত নয় বা ফতোয়া দেওয়া উচিত নয় যেটা সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত করে। কিন্তু এই যে ক্রিমিনাল শব্দটি ব্যবহার করা, গুনেগার যেটা তিনি বলেছেন, একদম সমাজ মাধ্যমে যে ভিডিও সকলের সামনে পৌঁছে গেছে, এটা কি কোথাও যে মানে মেনে নেওয়ার মতন যে একজন ইন্ডিয়ান ক্রিকেটারকে রোজা না রাখার জন্য তিনি ক্রিমিনালভাবে দাগিয়ে দিচ্ছেন? এটা আসলে ইসলাম ধর্মগুরুদের একটা প্রবণতা, তারা তাদের শরীয়তি আইনের জন্য, ইসলামের জন্য ভারতবর্ষের মন মানসিকতা, তার সম্মান, সেখানকার যারা প্রথম সারির মানুষ, তাদের দায় দায়িত্ব সমস্ত কিছুকে ভুলে গিয়ে কেবল 500 বছর 1000 বছরের পুরনো আইন কানুনের মধ্যে দিয়ে চলতে তারা চায়। এটা ভারতকে পেছনে টেনে নিয়ে যাবার একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। কারোর তৃষ্ণা পেয়েছে, সে ক্রিকেটের মতো একটা পরিশ্রম সাপেক্ষ খেলা খেলছে, আর তার জন্য তাকে একটু জল খেয়েছে বলে সে ক্রিমিনাল হয়ে গেল,
এটা কোনো দিন ধর্মের কোনো কারণ হতে পারে না, ধর্মের কোনো নিয়ম হতে পারে না, এবং এটা আল্লাহর মতও হতে পারে না। আচ্ছা, কোথাও কি এই রোজা রাখাটা এটা কি মানে মানুষের একটা নিজস্ব পার্সোনাল একটা বিশ্বাসের ওপরে, নাকি একটা জোর করে চাপিয়ে দেওয়ার উপরে? আমার এটা প্রশ্ন, কারণ যে রোজাটা যে রাখবেন কি রাখবেন না, আমি যদি ক্রিকেটার হিসেবে তার কথা বলি, সেটা তো তার ব্যক্তিগত মতামত যে তিনি কি রাখতে চাইছেন কি রাখতে চাইছেন না। ব্যক্তি যে স্বার্থ বা ব্যক্তি মর্যাদা, তার সমস্ত রকম গণ্ডি অতিক্রম করে বারবার ব্যক্তি স্বাধীনতা এবং ব্যক্তি স্বাতন্ত্র্যে হস্তক্ষেপ করাই হচ্ছে ইসলামের একটা খুব প্রচলিত প্রকল্প। তারা আদপেও মানুষকে মানুষ বলে মনে করে না, এবং সেখানে বারবার আমরা দেখতে পেয়েছি যে মানুষের ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগা, সমাজ সংস্কৃতি, বিশেষ করে মহিলাদের ওপর তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের পর্দা প্রথা, তাদের তালাক ইত্যাদি নানান বিষয় আছে, যা কিন্তু অনেক পরবর্তীকালে শরীয়তি আইনের মধ্যে দিয়ে এসেছে, যা মূল কোরআনে বা মূল জায়গায় আদৌ পাওয়াও যায় না। তো কোথাও যে এই ধরনের মন্তব্য করে, মানে যারা ইসলাম ধর্মগুরু যে এই ধরনের মন্তব্য, কোথাও যে ইসলাম ধর্মকে এটা লঙ্ঘিত করা হচ্ছে না? বারবারই ইসলাম ধর্মগুরুরা এমন কাণ্ড ঘটায়, ইমামরা এমন আলটপকা মন্তব্য করে, যেটাতে তাদের যেমন সম্মানহানি হয়, তাদের যেমন নাক কাটা যায়, তার চেয়ে বড় বেশি নাক কাটা যায় তাবৎ ইসলাম সমাজের এবং সর্বোপরি আল্লাহর। ফলে তাদের এখানে আরও বেশি সতর্ক হওয়া উচিত। যা তা কথা একটা দুম করে বলে দেওয়া, স্থান কাল পাত্র বিবেচনা না করে, পরিস্থিতি বিবেচনা না করে, তৎসাময়িকতাটাকে বিবেচনা না করে, এবং আধুনিক জীবনের যে দাবি তাকে উপেক্ষা করে কেবলমাত্র কতগুলো ধর্মীয় ফতোয়া জারি করে দেওয়া, এটা মেনে নেওয়া যায় না। আচ্ছা মহারাজা, একটা এই প্রসঙ্গে প্রশ্ন যে যদি এই ধরনের কোনো নিয়ম হিন্দু ধর্মে থাকতো, এবং হিন্দু ধর্মের যদি কোনো ধর্মে বিশ্বাসী কোনো ক্রিকেটার যদি ধরনের কাজ করতো, তাহলে কি এই হিন্দু ধর্মের তরফ থেকে এই ধরনের প্রতিক্রিয়া কখনো যেত? আমার মনে হয় হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম অনেক বেশি সহনশীল, উদার। যদিও কোথাও কোথাও এখনও এই সমস্ত খাওয়া পরা, বাজ বিচার, আমিষ নিরামিষ এইরকম নিয়ে কিছু কিছু বলয়ের মানুষজন সাধু সন্তরা মাথা ঘামাচ্ছে, কিন্তু তাবৎ যে সনাতনী সমাজ, শ্রীরামকৃষ্ণে বিশ্বাসী, স্বামী বিবেকানন্দে বিশ্বাসী, যে সনাতনী সমাজ বেদে বিশ্বাসী, যথাযথ বেদের ব্যাখ্যায় বিশ্বাসী, তারা আদপেও এত ছোট ছোট বিষয় নিয়ে মাথা ঘামাতে রাজি নয় এবং মাথা ঘামায়ও না। আপনার কি মনে হয় যে এই যে ধরনের মন্তব্য করা হচ্ছে, এরপরে পরবর্তীকালে অর্থাৎ ভবিষ্যতে তো কোনো ক্রিকেটার বা মোহাম্মদ শামি ছাড়া যদি অন্য কেউ কোনো ক্রিকেটার ইসলাম ধর্মাবলম্বী বা ধর্মকে যারা মানে, তাদের এই ক্রিকেটের টাইমে বা যদি ওয়ার্ল্ড কাপ বলি, চ্যাম্পিয়ন্স ট্রফি বলি, যে কোনো সময় খেলার মাঠে এই ধরনের বা তৃষ্ণায়, বা যদি রমজান মাস এরকম আগামী সময় আমরা জানি প্রতি বছরই আসে, এরকম সময় যদি আসে, সেক্ষেত্রে তো তারাও ইতস্তত বোধ করবে খেলার মাঠে নামতে, বা কীভাবে তারা সেটা সামলাবে, এটাও তো তাদের কাছে তো একটা বড় প্রশ্ন। না, যখন বৃহত্তর স্বার্থের কথা ভাবা হবে, বৃহত্তর অ্যাসপেক্টে জীবনকে দেখা হবে, সেখানে এগুলো তো ঠিক ইসলাম ধর্ম নয়। ইসলাম ধর্মের কিছু প্রথাগুলো যুগে যুগে বদলে যেতেই পারে। প্রথা পালনের ক্ষেত্রে কোথাও দৃঢ়তা, আর কোথাও একটু প্রশ্রয়, বা কোথাও একটু ছাড় দিতেই পারে। এগুলো আমাদের সনাতন ধর্মেও আছে। সনাতন ধর্মে এমন অনেক বহু রীতিনীতি প্রথা আছে যা বেশ কিছু মানুষ পালন করে, আবার কিছু মানুষ তার সুযোগ সুবিধে সময় মতো তাকে একটু অদল বদল করে নয়। তার মধ্যে শাস্ত্রীয় বা ধর্মগুরুদের অনেক ছাড় থাকে, তাদের বলে দেওয়া বাতলে দেওয়া উপায় থাকে। আসলে ধর্মকে জীবনের অভিমুখে প্রবাহিত হতে হবে। ধর্মের জন্য যদি জীবন হয়ে যায়, ধর্মের ওই বাণীটা পালনের জন্য যদি মানুষকে 24 ঘন্টা একদম সতর্ক হয়ে থাকতে হয়, তাহলে মনে হয় ধর্ম কোথাও গিয়ে আমাদের কাছে বোঝা হয়ে যাবে। ধর্ম তো তা নয়, ধর্মপ্রবমানতা। ধর্ম আগে না দেশের স্বার্থ আগে, মানে দেশ আগে? আপনার মতে দেশ আগে, সবার আগে দেশকে না রক্ষা করতে পারলে,
দেশের মান মর্যাদা যদি রক্ষা না করতে পারা যায়, দেশের নিরাপত্তা যদি রক্ষা না করা যায়, দেশের নাগরিকদের স্বার্থ যদি সুরক্ষিত না করা যায়, দেশ মাতৃকাকে যদি ভালো না বাসা যায়, তাহলে সেইখানে ধর্ম হবে কিভাবে? দেশই যদি না থাকে ধর্ম পালন কে করবে? কিন্তু সমগ্র ধর্মীয় মানুষ বা ধর্মীয় পন্থা যারা অবলম্বন করছে বিভিন্ন ধর্মে, তারা কেন এই বিষয়টাকে এইভাবে দেখছেন না? এরা কোনো ধর্মীয় পন্থা অবলম্বন করছে না, এরা ধর্ম ভাঙিয়ে খাচ্ছে। হ্যাঁ, সেই জন্যই এদের সীমিত জ্ঞান, স্বার্থান্ধ বুদ্ধি, কুসংস্কারাচ্ছন্ন আচার আচরণ, এগুলো ধর্মের পক্ষেও ক্ষতিকারক, আর তাদের কথা যারা শুনছে তাদের পক্ষে তো আরও বেশি ক্ষতিকারক। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।